بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। উপস্থিত আজকের বনগ্রাম সালিয়া খানকা শরীফ মদিনাতুন নূর জামে মসজিদের মাসিক তালিমি জলসা ও পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই মাহফিল। উপস্থিত আছেন অত্র খানকা শরীফের সম্মানিত পরিচালক জনাব হজরত মাওলানা ইউনুস আলী গোলজারি সাহেব। এছাড়া উপস্থিত আছেন আমাদের মধ্যে আরও অনেক ওলামা ইকরামগণ। সবার নাম নিতে গেলে অনেক সময় লাগবে, অনেক ওলামা ইকরামগণ আছে। তো সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবং যারা আমার সামনে এখন বসা আছেন, আমার এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে ততদূর পর্যন্ত পর্দার আলারের মা ও বোনেরা এবং মুমিন মুমিনাত যারা আছেন সকলের প্রতি আমার মনের অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবটুকুন শুকরিয়া মহান রব্বুল ইজ্জাতের দরবারে, যিনি আমাদেরকে খোলা আকাশের নিচে জমিনের উপরে এই জান্নাতের বাগানে বসবার তৌফিকটুকু এনায়েত করলেন। সে রব্বে কারিমের দরবারে আমরা সকলে আমাদের দেল মন উজাড় করে দিয়ে, হৃদয়ের বন্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে, সিংহ শার্দুলের ন্যায় চিৎকার দিয়ে, নিজের গলাকে উন্মোচন করে দিয়ে, আসমান জমিনকে প্রকম্পিত করে সকলে বলেন আলহামদুলিল্লাহ। আরও জোরে বলেন আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার থেকে আরও অধিক গুণ দুরুদ ও সালাম পেশ করতেছি আল্লাহ তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী, জগৎ সংসারের মধ্যমণি, এ বিশ্বের সভাপতি, শামসুদ্দোহা বদরুদ্দোজা, সাহিবে কাবা কৌসাইনে আও আদনা, ফখরে আরব আজম, ফখরে আদম বনি আদম, নয়েবে বাহতা, তাজদারে মদিনা, নূরে মুজাসসাম, হুজুর আকরাম, তাজদারে মদিনা, রাহাতে কলব সিনা, ফখরে মৌজুয়াত, সরওয়ায়ে কায়নাত, শাহনশাহে দারাইন, রহমতে দোজাহা, প্যারে আকা আহমদ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই নবী সৃষ্টি না হলে আসমান জমিন গ্রহ নক্ষত্র এই 7টা আসমান আমরা যারা আছি কোনো মানুষ 18,000 সৃষ্টি মাখলুকাত কিছুই সৃষ্টি হতো না। যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না হলে আমরা সকলেই সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে তার তাজিমে সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার আগমনে আমরা খুশি না বেজার? সকলে বলুন খুশি না বেজার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়ার জমিনে এসেছেন আমরা খুশি না বেজার? অবশ্যই আমরা খুশি, কারণ এই নবী না আসলে আমরা কেউ সৃষ্টি হতাম না, আমরা কেউ সৃষ্টি হতাম না। শুধুমাত্র আমরা সৃষ্টি হয়েছি আকায়ে নামদার তাজদারে মদিনা, নূরে মুজাসসাম, হুজুরে আকরাম, নূরুল আলা নূর হযরতে আহমদ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রিয় হাবিবের নূরকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। তারপরে আসমান জমিন আস্তে 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 ধারাবাহিকতায় সৃষ্টি করে তারপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আস্তে আস্তে তার ধারাবাহিকতায় আমরা আস্তে আস্তে কি দুনিয়ার জমিনে আমরা আস্তে আস্তে এসেছি। তো সব কিছুর মূল ওসিলা, মূল মাধ্যম, যার ওসিলা আমরা হয়েছি তিনি হচ্ছেন কি আমাদের নবীজি আহমদ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার শান, তার মান কি পরিমাণ উঁচু ছিল। অন্যান্য নবী আইকেরাম তারা ছিলেন, তাদের উম্মত ছিল, তারা তাদের নবুয়তের ধারা কি করেছে, কাজ করে গিয়েছে। নবুয়ত তাদের উম্মতের মধ্যে আল্লাহ তাআলার যে বাণী ছিল, আল্লাহ তাআলার আদেশ নিষেধ, এগুলো কি মানুষদের মধ্যে, তার উম্মতের মধ্যে ছড়িয়ে দিয়েছে। তার আগে তো বহুত নবী ছিল, সর্বশেষ নবীকে আমাদের নবীজি আহমদ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শেষ নবীজির বিষয় জানলেন এবং তার উম্মতদের বিষয়ে জানলেন, যে তার উম্মতের যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, যেমন ইজ্জত আল্লাহ তাআলা তাকে বৃদ্ধি করে দিয়েছে, তেমনিভাবে তার উম্মতদের সম্মানকে আল্লাহ তাআলা অন্যান্য নবী কেরামের থেকেও অধিক পরিমাণ মর্যাদা দিয়েছে।
অন্যান্য যারা আগের লোক ছিল তারা 1000 বছর, 1600 বছর এরকম হায়াত পেয়েছে। সাহাবায়ে কেরামগণরা আল্লাহর হাবিবের সামনে গিয়ে কান্না করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগেরকার মানুষ তারা 1600 বছর হায়াত পেয়েছে, 1000 বছর হায়াত পেয়েছে, আমরা পেয়েছি মাত্র 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর। আমরা এই অল্প সময়ের মধ্যে কিভাবে আমরা তাদের মতন আমল করব, তাদের ধরতে পারবো? আমরা তো কখনোই ধরতে পারবো না, তারা তো আমাদের থেকে অনেক আগাই যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তোমাদের চিন্তা করার দরকার নাই। তারা 1600 বছর বসে ধরে যে ইবাদত করেছে আল্লাহ তাআলার উছিলায়, আল্লাহ তাআলা আমার উম্মতদেরকে এমন মর্যাদা দিয়েছে যে তারা একটা রাত, লাইলাতুল কদরের রাতে যদি রাত ভরে ইবাদত করে, আল্লাহ তাআলা ওই 1600 বছর ধরে যারা ইবাদত করেছে তাদের থেকে আল্লাহ তাআলা ওই এক রাতে তার থেকে বেশি সওয়াব আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলার তার হাবিবের উম্মতদের এত পরিমাণ মর্যাদা দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলা তার শেষ নবীর ব্যাপারে শুনলেন, তখন তিনি আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন, আল্লাহ তাআলা আমাকে নবী না নিয়ে আমাকে শেষ জামানায় আকায় নামদার তাদের মনিরা নূরে মুজাসসাম হুজুরে আকরাম আহমদ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে কবুল করে নেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা রুহুল্লাহ, তার দোয়া কিন্তু আল্লাহ তাআলা কবুল করেছেন। তিনি দোয়া করেছেন, আল্লাহ যেই নবীর উম্মতের এত মর্যাদা, আমি চাই আমি ওই উম্মতের মোহাম্মদ হিসেবে থাকতে, আমি নবী হিসেবে চাই না, আমি ওই শেষ জামানার নবীজির আহমদ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে চাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, তিনি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করলেন। আল্লাহ তাআলা বললেন কি, তার দোয়া কবুল করে নিলেন। এবং ঈসা আলাইহিস সালাম এখনও কি সশরীরে জীবিত আছে চতুর্থ আসমানে। শেষ জামানায় যখন দাজ্জাল আসবে, তখন দাজ্জালকে রুখার জন্য কি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া আগমন করবেন। তো আল্লাহ তাআলা তার হাবিবের শান মানে এত উঁচু করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে জুমার খুতবা দিতেন, তখন আগেরকার যুগেতে এরকম আমাদের মতো টাইসালা মসজিদ ছিল, কি বলেন, ছিল? টাইসালা মসজিদ ছিল না। একটা খেজুর গাছের ডাল বা খেজুর গাছের একটা ডালের সাথে কি হেলান দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিলেন। প্রতিনিয়ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুর গাছের সাথে হেলান দিয়ে, মরা একটা খেজুর গাছ, সেই খেজুর গাছের সাথে দাঁড়িয়ে হেলান দিয়ে প্রতি জুমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। যখন আস্তে আস্তে মসজিদে নববী বৃদ্ধি পেল, যখন উম্মত আস্তে আস্তে বৃদ্ধি পেল, মসজিদে নববী যখন আস্তে আস্তে তার এরিয়া আস্তে বড় হতে লাগলো, মুসল্লি যখন ধরতেছিল না, আস্তে আস্তে বৃদ্ধি পেতে লাগলো, তখন সাহাবায়ে কেরামগণরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে নববীকে আরো একটু বৃদ্ধি করা দরকার, এখানে একটা মিম্বার বসানো দরকার। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। মিম্বার বানানো হলো, তিন তাকের একটা মিম্বার বানানো হলো। তখন ওই শুকনা খেজুরের ডালটাকে সাইডে দিয়ে ওই মেম্বারকে বসানো হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতে লাগলেন। খুতবা যখন শুরু করবে, এমন সময় মসজিদে নববীর ভিতর থেকে উচ্চ আওয়াজে কান্নার আওয়াজ আসতেছে। সাহাবায়ে কেরামগণরা সবাই শুনতেছিল, মসজিদে নববীর ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। অবাক হয়ে গেলেন, মসজিদে নববীর ভিতরে কে কান্না করে? এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেছে, তার মধ্যে কার এত বড় স্পর্ধা, কার এত সাহস হয়ে গেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে কান্না করে? তখন ভালো করে লক্ষ্য করে তাকিয়ে দেখা গেল, একটা সাইডে যে খেজুর গাছের ডালটা রাখা হয়েছিল, ওই খেজুর গাছটা তখন চিৎকার করে কান্না করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বাদ দিয়ে ওই খেজুর গাছের কাছে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হলো, হে, তুমি কান্না করতেছো কেন? বলে যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতদিন মেম্বার ছিল না, মসজিদে নববী সাদা সিধা ছিল, আপনি প্রতিনিয়ত আমার গায়ে হেলান দিয়ে আপনি খুতবা দিতেন,
আমি শান্ত অনুভব করতাম, আমি নিজেকে ধন্য মনে করতাম। কিন্তু আজ যখন মেম্বার হয়েছে তখন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে ত্যাগ করে ওই মেম্বারে গেলেন, আমাকে তো সরিয়ে দিলেন, এখন থেকে আমি কার স্পর্শ নিয়ে ধন্য হব? চিন্তা করা যায়। শুকনো খেজুরের ডাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বিচ্ছেদ হওয়ার কারণে কান্না করতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবী, এখন আমি কি করব তোমরা বলো? এই গাছটাকে কি আমি আবার নতুন করে একবারে জীবিত করে দিব কিনা, যাতে তোমরা সকলে ফলমূল খেতে পারো, একবারে জীবিত করে দিব কিনা আগের মতন? নাকি আমি জান্নাতে তাকে গিয়ে রোপণ করে দিয়ে আসবো, যাতে জান্নাতি লোক তার থেকে ফল খেতে পারে? তখন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা আল্লাহর হাবিবের সামনে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই খেজুর গাছের এই ডালটাকে বা উস্তুনে হান্নানাকে আপনি জান্নাতে রোপণ করে দিয়ে আসেন, যাতে এখান থেকে জান্নাতি সাহাবীরা বা জান্নাতি মানুষ তারা এখান থেকে ফলমূল খেতে পারে। তখন আল্লাহ তাআলার আদেশে ওই শুকনো খেজুরের গাছ তখন মসজিদে নববী থেকে আল্লাহ তাআলা নিয়ে জান্নাতে রোপণ করে দিলেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আমরা জীবন্ত মানুষ, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা তার উম্মত। তিনি আমাদের আকা, তিনি আমাদের নবীজি। আমরা তার প্রতি ভালোবাসা আমরা দেখাতে পারি না, তাকে আমরা ভালোবাসতে পারি না, তার সুন্নাতকে আমরা বুকে ধারণ করতে পারি না, অথচ শুকনো খেজুরের ডাল উস্তুনে হান্নানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মর্যাদা, কি শান, কি তাজিম, কি তালকিন সব তিনি বুঝেছে। একটা শুকনো খেজুরের ডাল তিনি বুঝেছে রাসূলের শান কি, রাসূলের মান কি, রাসূল থেকে বিচ্ছেদ হলে কি কষ্ট লাগে তিনি বুঝেছে, আমরা বুঝতে পারি নাই। বড় দুঃখের বিষয়, বর্তমানে শুধু আমরা আম পাবলিক সাধারণ মানুষ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান মান বুঝি না, বিষয়টা এরকমও না। উস্তুনে হান্নানা শুকনা খেজুরের ডাল রাসূলের শান, রাসূলের মান, রাসূলের তাজিম বুঝেছে। কিন্তু আমাদের দেশের বড় বড় শায়েখ, বড় বড় হুজুর, বড় বড় শাইখুল হাদিস, বড় বড় স্কলার, বড় বড় আলোচক রাসূলের শান, রাসূলের মান, রাসূলের তাজিম, রাসূলের আলোচনা যখনই শুনে তখনই বেদাত বেদাত বেদাত। এই নিয়ে রাসূলের ভালোবাসা। রাসূলের ভালোবাসার প্রতি কোনো বিধান আছে যদি আপনি শরীয়তের বাহিরে না যান? রাসূলের ভালোবাসার প্রতি কোনো বিধান আছে যদি আপনি শরীয়তের বাহিরে না যান? বেদাত হইতে গেলে তো বেদাতের তো অপশন আছে। আমরা যখন, আমি তো হাদিসের ছাত্র, আমরা যখন হাদিস শুনেছি, মুসল্লা হাদিস যখন পড়েছি আমরা ফার্স্ট ইয়ারে, এখন তো সেকেন্ড ইয়ারে, ফার্স্ট ইয়ারে যখন পড়েছি তখন তো আমরা হাদিসের সংজ্ঞা দেখেছি। হাদিসের সংজ্ঞা তো থাকে, একটা হচ্ছে গিয়ে একটা বেদাত, একটা বেদাত সাহিহা, বেদাত হাসানা। এমন কাজ যেটা শরিয়াতের সাথে, শরিয়াতের বিরুদ্ধে না যায়, শরিয়াতের বিরুদ্ধে, সরাসরি শরিয়াতের বিরুদ্ধে না যায়, যদি যায় সেটা হচ্ছে গিয়ে একবারে নিষিদ্ধতম বেদাত। তো এমন বেদাত যেটা শরিয়াতের সাথে সাংঘর্ষিক না, শরিয়াতের বিরুদ্ধে যায় না, কিন্তু নতুন তৈরি হয়েছে, এর থেকে ভালো কিছু আশা করা যায়, সেই বেদাতটা জায়েজ। নতুন নতুন বেদাত তৈরি হয়েছে না? বেদাত কি কম হয়েছে বাংলাদেশে? বিশ্বে কম আছে বেদাত? কত পদের বেদাত আছে, কত অনুষ্ঠান, মাহফিল, মাদ্রাসা, এগুলোকে আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না তো? এগুলো তো তৈরি হয়েছে। আমরা এইগুলোর বেদাত আমরা ফতোয়া দেই না। আমরা ফতোয়া দেই কখন? কোন বেদাত ফতোয়া দেয়? যেই বেদাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আছে, যেই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাজিম আছে, এই জায়গায় আমরা ফতোয়া দিই। আমরা কি করি? এই জায়গায় ফতোয়া দিই। আমরা রাসূলের শান, রাসূলের মান, রাসূলের তাজিম যখন আমরা আলোচনা করতে যাই তখনই আমাদের মধ্যে বাধা আসে, তখনই প্রতিবাদ আসে, এটা করা যাবে না। কিন্তু যখন সরকার পতন হয়, একদল মানুষ, তখন ওই আলেমরাই যারা ফতোয়া দেয় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সম্মানের বিরুদ্ধে, তারাই আবার তখন কি করে? সরকার পতন হওয়ার কারণে তারা গরু জবাই করে, তারা আবার কি ঈদে মিলাদুন্নবী, তারা ঈদ পালন করে,
তাদের ঈদ পালন করে। ওই জায়গায় জায়েজ আছে, রাসূলের শানের বিরুদ্ধে আসলে নাজায়েজ, বিদআত হয়ে যায়। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলতো মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা যাবে না, এখন আবার একটু লাইনে আসতেছে বলতেছে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা যাবে, কিন্তু ঈদ বলা যাবে না। ঈদ বলা যাবে না। ঈদ কেন বলা যাবে না? কারণ শরিয়াতের ঈদ দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। শরিয়াতের ঈদ কয়টা? ঈদুল ফিতর, ঈদুল আজহা, দুইটা। তাহলে এই যে আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি, এইটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই এইটা কোন ঈদ। এবং তার আর একটা দলিল দেয়, সেটা হচ্ছে এই কি, যে ঈদের দিনে তো রোজা রাখা হারাম, আর রোজার দিনে ঈদ পালন করা কি হারাম। তো দুইটা যেহেতু ঈদের দিনে রোজা করা যায় না, রোজার দিনে ঈদ করা যায় না, তো ঈদে মিলাদুন্নবীর দিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখছে, তাহলে এটা আবার কেমন ঈদ হইল? এখানে তো বুঝের বিষয়, এখানে তো বুঝের বিষয়। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার দেখতে হবে এটা কি শরিয়াতের পারিভাষিক ঈদকে বলা হয় কিনা। একটা হচ্ছে পারিভাষিক ঈদ, একটা হচ্ছে আবিধানিক ঈদ। একটা কি পারিভাষিক ঈদ, আর একটা আবিধানিক ঈদ। যেটা পারিভাষিক ঈদ ইসলামের মধ্যে দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই দুইটা হচ্ছে কি পারিভাষিক ঈদ। আবিধানিক ঈদ এইটা কি, আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্মগ্রহণ করেছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা খুশি না? কথা বলেন, আমরা খুশি না? কথা বলেন একটু, আমরা কি মিলাদুন্নবীতে খুশি? তো রাসূলের জন্ম হয়েছে, আমরা সেটা খুশি। তো রাসূলের জন্মতে আমরা খুশি, তো এই খুশিটার আরবি কি? খুশিটার আরবি তো ঈদ। তা আমরা ওই অর্থে ঈদ ব্যবহার করি, আমরা তো শরিয়তের পারিভাষিক ঈদ ব্যবহার করি না। এখন যদি বলেন যে ঈদের দিনকে রোজা রাখা যায় না, ঈদ দেওয়াই যাবে না, তাহলে জুমার দিনকে তো ঈদ বলা হয়েছে, এটা তো স্পষ্ট হাদিস। জুমার দিনকে ঈদ বলা হয়েছে না, ঈদের দিন বলা হয়েছে না? কি গরিবের জন্য, কি গরিবের জন্য হজের সমতুল্য বলা হয়েছে। গরিবের জন্য হজের সমতুল্য, যাদের সামর্থ্য নাই, যাদের হজ করার সামর্থ্য নাই, ওমরা করার সামর্থ্য নাই, তাদের জন্য কি জুমার দিনকে কি হজের সমতুল্য মনে করা হয়েছে। এবং কি জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে। তো ওই দিনে তো আমরা রোজা রাখতে পারি। রোজার দিনে কি চারটা জুমা আসে না? তো আমরা তো ওই দিনকে রোজা রাখি। পারিভাষিক ঈদ যেটা, সেইটাই ঈদ পালন করা, সেইটাই ঈদের দিনকে রোজা রাখা যাবে না। কিন্তু আমরা তো ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শরিয়াতের পারিভাষিক ঈদ আমরা বলি না, আমরা আবিধানিক অর্থে বলি। আমরা যেহেতু রাসূলের জন্মতে খুশি হয়েছি, খুশির কারণে আমরা ঈদ শব্দ ব্যবহার করি। এই তো, এখানে সমস্যা কোথায়? সমস্যা আছে কোনো? সমস্যা নাই। কিন্তু একদল মানুষ যখনই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়, তখনই তারা বলা যায় ঈদ শব্দ বলা যাবে না, ঈদ বলা যাবে না। মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাত, সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে হবে। আচ্ছা বলেন, মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদ রাসূলের জন্ম বৃত্তান্ত, রাসূলের জন্ম বা রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা করা, মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাই, তাই না? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্ম বৃত্তান্ত আলোচনা করা। সিরাত মানে কি? মিলাদ মানে জন্ম, সিরাত মানে আদর্শ। রাসূলের জন্ম হয় না, আপনি আদর্শ নিয়ে পড়ে আছেন। রাসূলের জন্ম হয় না, আপনি আদর্শ নিয়ে পড়ে আছেন। আরে যেখানে আপনি রাসূলের জন্মের ব্যাপারে আপনি কথা বলতেছেন, রাসূলের জন্ম ব্যাপারে ফতোয়া লাগাইতেছেন, আপনি বলতেছেন রাসূলের আদর্শ ফলো করতে। জন্ম বাদ দিয়ে আপনি আদর্শ তো চলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরে ২৫০০ দূরের ওই রোম পারস্যের বিল্ডিংগুলো দেখা গিয়েছে রাসূল ইসলামের নূরের তাজাল্লিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুধমা হালিমার ঘরে গেলেন, তার শুকনো, তার দুর্বল গাধাটা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই গাধার পিঠে আরোহণ করলেন, সাথে সাথে ওটা এত স্পিড হয়ে গিয়েছিলেন যে যারা হালিমাতুস সাদিয়া ওই রাসূল সাল্লামকে নেওয়ার জন্য আসলেন, তার আগে যারা চলে গিয়েছিল তাদেরকে অতিক্রম করে হালিমাতুস সাদিয়া ওই গাধার পেটে চড়ে তার আগে চলে গিয়েছে। তো রাসূলের সম্মান, রাসূলের তাজিম কি পরিমাণ! তো রাসূল সাল্লাম জন্মগ্রহণ করছে, আপনি জন্মবাদ দিয়ে সিরাতে চলে যাবেন? সিরাত তো আমাদের অবশ্যই করতে হবে, আদর্শ তো আমাদের ফলো করতে হবে। তাই বলে মিলাদ বাদ দিয়ে আমরা তো এটাকে পারিভাষিক অর্থের মিলাদ আমরা বলতে চাই না। আমরা কি পারিভাষিক অর্থে মিলাদ বলি? আমরা যারা পারিভাষিক অর্থে বলে, গরম শ্রেণী যারা আছে, যারা অতি বাড়াবাড়ি করে, তাদের পক্ষে আমরা না। রাসূলের সম্মানের ক্ষেত্রে যারা অতিরিক্ত বাড়াবাড়ি করে, চেয়ার বসায়, আমরা কি চেয়ার বসাই? যারা চেয়ার বসায়, হাজির নাজির মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসবেন, চেয়ারে বসবেন, তাবারক খাবেন, এইগুলোর ব্যাপারে কি আমরা কি সমর্থন করি? আমরা এগুলো তো করি না।
আমরা রাসূলের খুশির ক্ষেত্রে খুশি হয়েছি, রাসূল সাল্লাম আগমন করেছেন, এই ক্ষেত্রে আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবিধানিক অর্থে আমরা পালন করি এবং মিলাদুন্নবী মাহফিল করে আমরা কী করি, রাসূলের জন্ম বৃত্তান্ত, রাসূলের আদর্শ, সিরাত, মিলাদ সিরাত আমরা দুইটাই পালন করি। আর আপনি যারা সিরাত পালন করেন তারা আপনি মিলাদ পালন করলেন। মিলাদ পালন করছেন, আপনি সিরাত পালন করতেছেন, মিলাদ পালন, আমরা তো মিলাদ পালন করে সিরাত পালন করতেছি। তো আগে মিলাদ তারপরে কি, আগে মিলাদ তারপরে সিরাত। তো আবিধানিক অর্থে যখন আপনি মিলাদ মানবেন সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু যখন আপনি পারিভাষিক অর্থ মানবেন যে এটা পারিভাষিক অর্থের ঈদ, তখন ওইটা আপনার জন্য হারাম হয়ে যাবে। কারণ শরীয়তের পারিভাষিক ঈদ দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এছাড়া আর কোনো ঈদ নাই। আবিধানিক অর্থ আমরা তো কত ক্ষেত্রে কত কিছু ব্যবহার করি, কত জায়গায় খুশি ব্যবহার করি না, আমরা আনন্দ ঈদ ব্যবহার করি না, ব্যবহার তো করি আমরা। তো ওই ক্ষেত্রে আমরা আবিধানিক অর্থে আমরা ঈদ কি শব্দ ব্যবহার করি, এটা আপনি ব্যবহার করতে তো সমস্যা নাই। কিন্তু এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান মান, রাসূলের তাজিম তালকিন যখন আসে, তখনই আপনি ঘুইরা পেঁচায় কীভাবে রাসূলের শান, কীভাবে রাসূলের মান, কীভাবে ছোট করা যায়, আপনি সেই আশায় বসে থাকেন, তাহলে কি হবে? আমাদের মুফতি উসমান গনি সালি হুজুর কিছুদিন আগে একটা আলোচনা দিয়েছিলেন বাইতুল মোকাররমে, আমার সরাসরি উস্তাদ, আমি তার একবারে জঘন্যতম একদম নিম্নমানের একজন ছাত্র। তিনি কি মাপের আলেম আমি তো তার জীবনী শুনেছি। মুফতি উসমান গনি সালি হুজুর, আমরা তো কি করি, যখন এই ছাত্র জীবনে আমরা 2 দিন পর পর, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পর পর কি বাড়িতে আসি না, ছুটি পাইলে বাড়িতে চলে আসি, মাদ্রাসায় থাকতে চাই না, বন্ধ দিয়েছে দৌড় বাড়িতে। মুফতি উসমান গনি সালি হুজুর এমন পরিমাণে আলেম, এমন পরিমাণের এলেম পিপাসু একজন মানুষ, টানা 6টা বছর তিনি তার বাড়ি কি জিনিস তিনি ভুলে সারসিনার এক কোণে, সারসিনার কুতুবখানার মাজারে এই পাশে পড়ে তিনি এলেম অর্জন করছে। 6 বছর, আপনি চিন্তা করছেন 6 বছর বাড়ি যায় নাই। আপনি পারবেন 6 বছর 6 মাস বাড়ি না দিয়ে থাকতে পারবেন আপনি বাংলাদেশে থাকলে? যারা বাহিরে থাকে প্রবাসী ভাইয়েরা আছে, তারা তো 2 বছর 3 বছর পরেই আসে, 4 বছর 5 বছর হলে তাদের মন আর টিকে না। তো তিনি বাংলাদেশে থাইকা 6 বছর পর্যন্ত সারসিনা থেকে বাহিরে যায় নাই শুধুমাত্র এলেমের কারণে। তিনি ছাত্র জীবনে মিশকাত শরীফের মতন এরকম একটা মোটা, এরকম একটা বন্ধ আমরা সবক দিয়ে শেষ করতে পারি না, তিনি ছাত্র জীবনে মিশকাত শরীফ মুখস্থ করছে। আলেমে থাকতে দাও, আমরা এখনও মিশকাত খতম দিতে আমাদের কষ্ট হয়ে যায়, অনার্স মাস্টার্স উঠা, আর তিনি আলেমে থাকতে মুখস্থ করছেন। কি পরিমাণ এলেমওয়ালা একজন মানুষ। তিনি বাইতুল মোকাররমে কিছুদিন আগে বক্তব্য দিয়েছিলেন, ওখানে ঈদ তিনার আলোচনার বিষয় ছিল সিরাতের প্রতি আলোচনা করতেছিল, কথায় কথায় মিলাদুন্নবী আসছে, তখন তিনি কয়েকটা শব্দ বলেছিলেন। এর কারণে আমাদের কিছু আলেম ভাইয়েরা তার এমন পরিমাণে তার পিছনে লাগছে যে মনে হয় কি জানি তিনি কি অন্যায় কি জানি করে ফেলেছে, কি হারাম কাজ জানি করে ফেলেছে। মানুষ কি পরিমাণে যদি হিংসা থাকে মনের ভিতরে, কি পরিমাণে কাজ করতে পারে চিন্তা করা যায়। তারপরে মুফতি উসমান গনি সালি হুজুরের আলোচনা, গত পিছনের সব আলোচনা ঘেটে মানে বাইর কইরা কোন জায়গায় ভুল ধরা যায় তারপরে লাগছে। এমন কিছু ভুল ধরছে মানে যেগুলো আসলে মানে হাস্যকর ছাড়া আর কিছুই না। তাও এমন ভুল ধরেছে যে তারা যে পরিমাণে আলেম, তারা এই পরিমাণ একজন মুফতি মুহাদ্দিস তারা ভুল ধরছে হাস্যকর। একজন আলেমের ছাত্র, আমাদের দারুনাতের আলেমের ছাত্র সেই বিষয়টা ধরতে পারবে। তিনি কিছু দলিল দিয়েছিলেন। ইবনে হাজার আসকালানী ও জালালউদ্দিন সুয়ুতী, ইমামে জালালউদ্দিন সুয়ুতী তাফসিরে জালালাইনের লেখক, এবং ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহ 2টা দলিল দিয়েছিলেন। এবং তিনি বলেছিলেন ইবনে হাজার আসকালানী এবং ইমামে সুয়ুতী রহমতুল্লাহ আলাইহ এরা ছিলেন মুস্তাহিদ পর্যায়ের আলেম, এরা 2 জন ছিলেন মুস্তাহিদ। কিন্তু তখন পিছনে লাগলো যে ইমামে ইবনে হাজার আসকালানী এবং ইমামে জালালউদ্দিন সুয়ুতী এরা মুস্তাহিদ না, এরা মুকাল্লিদ, এরা মাযহাবের মুকাল্লিদ, তারা কি মুস্তাহিদ না। অথচ তারা স্বাভাবিকভাবে এমন খেয়ানত করেছে, তার মিথ্যাচরণ করতে গিয়ে মুফতি উসমান গনি সালি হুজুরের মিথ্যা, তার দোষ ধরতে গিয়ে এমন পরিমাণে তারা খেয়ানত করেছে। দেখেন, আমি নগণ্য মানুষ, আমি বললাম তো আমি তো নগণ্য মানুষ, ওরকম ভালো ছাত্র না। আমি কিছু পয়েন্ট বের করেছি। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহ যে মুস্তাহিদ ছিলেন,
তার কয়েকটা পয়েন্ট দিয়েছি। তিনি ইমামে জালালউদ্দিন সুয়ুতি নিজে পর্যন্ত বলেছেন, তিনি নিজে দাবি করেছেন যে তিনি ইস্তেহাদের স্তরে পৌঁছেছেন এবং জীবনভর ইস্তেহাদ করেছেন। রেফারেন্স যদি দিতে যাই তাহলে তাহাদ্দুস বিনিআমাতিল্লাহ পৃষ্ঠা 194 এবং 195 পৃষ্ঠা। তিনি স্পষ্টভাবে লিখেছেন যে আমি মুস্তাহিদ মুতলাক, মুস্তাহিদে কি মুতলাক। রেফারেন্স তাহাদ্দুসু ফি বিনিআমাতিল্লাহ পৃষ্ঠা নম্বর 196। তারপরে তিনি বলেন আমি মুস্তাহিদ মুতলাক মর্যাদা অর্জন করেছি এবং বিভিন্ন শাস্ত্রকে চমৎকারভাবে পরিশীলিত করেছি। রেফারেন্স হাসনুল মাহাদারা খণ্ড প্রথম পৃষ্ঠা 193। দেখেন তার বিষয়ে, তার ব্যাপারে বড় বড় ওলামায়ে কেরামগণরা কি বলেছে। ইমামে শাখাওয়ি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন সুয়ুতি রহমতুল্লাহ ইলমে মহিরু হলেও তার মুস্তাহিদ মুতলাক দাবি কিছুটা অতিরঞ্জন। তিনি এখানে বলেছে কি যে তিনি যে মুস্তাহিদ পর্যায়ে বলেছে এটা দাবিটা অতিরঞ্জন, তবে বরং তিনি শাফি মাযহাবের ভিতরে মুস্তাহিদ ছিলেন, অর্থাৎ কি মুস্তাহিদে ফিল মাযহাবের মুস্তাহিদ ছিলেন, শাফি মাযহাবের তিনি কি মুস্তাহিদ ছিলেন। শাওকানি রহমতুল্লাহ বলেছেন সুয়ুতি রহমতুল্লাহ ইস্তেহাদের স্তরে পৌঁছেছিলেন এবং তিনি 9ম শতাব্দীর মুস্তাহিদ ছিলেন।